সিলেটের নাম শুনলেই সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে সিলেটের চা বাগান। আর আজকে আমাদের সিলেট ট্রিপের প্রথম ভিজিট এরিয়াটাই হচ্ছে সিলেটের চা বাগান। চা বাগানে গিয়ে কি কি করলাম, কেমন লাগলো চা বাগান, কোন হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সিলেট ট্রিপের আজকে প্রথম দিন। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি আর সবাই সবার কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত থাকে, তো আমাদের ট্রিপটা খুব শর্ট টাইমের, যার কারণে আমরা একটা দিনও মিস দিতে যাচ্ছিলাম না। এজন্য আমরা একদম বাস থেকে নেমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা সিলেটের দুইটা স্পট ঘুরবো আর একটা চা বাগানও ভিজিট করব, যার কারণে সারাটা দিনের জন্য আমরা একটা লেগুনা ভাড়া করে নিয়েছি। আমরা মোট 8 জন ছিলাম, তো আমাদের জন্য লেগুনাটাই পারফেক্ট ছিল, যার কারণে আমরা লেগুনাটা ভাড়া করেছি। লেগুনা ছাড়া এখানে সিএনজিও পাওয়া যায়, আমরা যেহেতু অনেক লোক ছিলাম তাই আমরা লেগুনাই নিয়েছি। আচ্ছা, এই মাসুম সিংহের ছোট বাচ্চাটার জন্য একটা মেয়ে লাগবে। কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে আইডি মেনশন করা থাকবে, অবশ্যই রিকোয়েস্ট দিবেন। সারা রাত প্রায় জেগেই ছিলাম, তারপর এত লং একটা জার্নি করেছি, বাট সবার মধ্যে এত বেশি এক্সাইটেড আর এত বেশি জোশ ছিল। গাড়িতে ওঠার সাথে সাথেই সবাই আড্ডা দেয়া, মজা করা শুরু করে দিয়েছে। কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, সবাই যে এত বেশি টায়ার্ড ছিল বাট কারোর চেহারা দেখে সেটা মনে হচ্ছিল না। আর এই সবার মধ্যে সব থেকে বেশি স্ট্রং ছিল আমার ছেলে। সে তো মানে এত বেশি এক্সাইটেড ছিল, গাড়িতে উঠলেই সে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল, মানে সব জায়গায় ঘুরতে সে পছন্দ করছিল। তার কোনো নাই, কোনো ক্লান্তি নাই, কোনো কান্নাকাটি নাই, কিছুই নাই। সে সব থেকে বেশি এনজয় করেছে আমাদের এই ট্রিপে। রেস্ট না নিলেও খাওয়া দাওয়া তো করতেই হবে, কেননা আমি বেসিক্যালি গতকাল সকালবেলা খেয়েছি লাস্ট, তারপর থেকে আমি কালকে সারাদিন সারা রাত কিছুই খাইনি। বাকি সবারও প্রায় একই অবস্থা, কেউই সারা রাত কিছু খায়নি, তো সবার অনেক বেশি ক্ষুধা লাগছিল। এই জন্য ফার্স্টে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসি। সিলেটের পানসি রেস্টুরেন্টটা অনেক ফেমাস, এখানকার খাবারটা অনেক ভালো, খাবারের মানটা অনেক ভালো। তো আমরা সকালবেলা চলে আসছি এখানে নাস্তা করার জন্য। সেখান পরোটা খেয়ে হবে না? ও কি খাবা? কয় প্লেট? সেদানের মুখটা শুকাই গেছে। সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, আর যেহেতু আমরা এখন ঘুরতে বের হব আর কোথায় যাচ্ছি সেখানে ভালো কোনো রেস্টুরেন্ট বা খাবার পাওয়া যাবে কিনা সেটাও জানা নাই। তো আমরা চাচ্ছিলাম যে সকালবেলা একটু ভারী জাতীয় বা ভাত জাতীয় কিছু একটা খাবো, বাট আমাদের আসতে একটু দেরি হয়। আনফরচুনেটলি এখানে সব খিচুড়ি আইটেম শেষ হয়ে গেছে, তো শেষমেশে আমরা সবাই মিলে পরোটা, ডাল, ডিম ভাজি এটা খেয়ে বের হয়ে পড়েছি। আমরা আজকে মূলত রাতারগুল আর সাদা পাথর যাব। এখানে যাওয়ার পথে রাস্তার দুই সাইডে প্রচুর চা বাগান দেখা যায়, তো আমরা যে কোনো একটা চা বাগানে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু চা বাগান ঘুরে দেখবো, কিছু ছবি টবি তুলবো। রাস্তার দুই সাইডে সবুজ চা বাগান, মাঝখান দিয়ে একদম রাস্তা চলে গেছে, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত বেশি সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ। তারপরে যে আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে আমরা চলে আসলাম চা বাগান ঘুরতে। আর চা বাগানে যেদিকে তাকাই শুধু পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর সারা পাহাড়ের গা ঘেঁষে চা বাগান, মানে চা গাছ লাগানো, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখের মানে শান্তি হয়ে যাচ্ছিল যেদিকে তাকাচ্ছিলাম, মাশাআল্লাহ। চা বাগানে ঢোকার সাথে সাথে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, যে যার মতো ছবি তোলায় ব্যস্ত ছিল। আর এখানে দেখি একটা গাছে ছোট্ট একটা ভাঙা আয়না লাগানো আছে, যেটাতে মুখ দেখছিল সবাই, তো ভালোই লাগছিল, চেহারাটা একটু দেখে নিলাম। এক একটা চা বাগান বিশাল বিশাল জায়গা জুড়ে, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, শুধুই চা বাগান। চা বাগানে এসে আমার আপা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, সে এদিক ওদিক শুধু দৌড়াই বেড়ায় আর বলে এখানে একটা ছবি তুলে দে, এখানে একটু ভিডিও করে দে। তো আপাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি, তারপর সারফানের বাবাকে কিছু ছবি তুললাম। আর এদিকে দেখি নিপু, মেহেদি এরাও ছবি তোলায় ব্যস্ত, মানে যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। চা বাগানে আমরা 10-15 মিনিট মতো ছিলাম, বেশিক্ষণ এখানে থাকিনি, যেহেতু আমরা মেন দুইটা স্পটে ঘুরবো, সেখানে অনেকটা টাইম যাবে। তো আমরা চা বাগানে খুব বেশি টাইম ছিলাম না, আর আমরা চা বাগানের একদম পাহাড়ের উপরেও যাইনি, যেহেতু চা বাগানে আমার একটু ভয় লাগে, এখানে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে। আর চা বাগানটা মূলত দূর থেকেই বেশি সুন্দর দেখা যায়, আপনি যত বেশি কাছে যাবেন তত সেটা ভিজিবল হয়ে যাবে, আর ততটাই মনে হবে যে একটু ফাঁকা ফাঁকা লাগছে। দূর থেকে যতটা সবুজ সুন্দর দেখা যায়, কাছে গেলে একটু ফাঁকা ফাঁকা লাগে, যার কারণে অতটা বেশি সবুজ বা ঘন সেটা বোঝা যায় না। কিন্তু তারপরও চা বাগান দেখলে আপনি মুগ্ধ হবেনই। তো যাই হোক, আমাদের চা বাগান ঘোরা শেষ, এখন আমরা যাবো রাতারগুলে, আর ওখানে গিয়ে কি কি দেখলাম, কি করলাম, সেই সবকিছুই থাকছে নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা
এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।